বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আরও একটি রাইটিং পার্টের আলোচনা নিয়ে। রাইটিং পার্টের কমপ্লিটিং স্টোরি নিয়ে আলোচনা করব। সো কলিজার ভাই বোন যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করুন। এবং আমাদের লেখা বইটা সংগ্রহ করার পর আপনি যদি কোনো টপিকে কোনো ধরনের প্রবলেম ফেস করেন, এই যে দেখেন এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, যদিও এটা একটা ডামি কিউআর কোড, বাট এইভাবে প্রত্যেকটা টপিক ভিত্তিক আমাদের বইয়ে কিউআর কোড দেওয়া থাকবে। আপনি যেই টপিকে প্রবলেম ফেস করবেন ইট অ্যাট ওয়ান্স আপনি কিউআর কোডটা স্ক্যান করবেন আমার মোবাইল দিয়ে, ইনশাল্লাহ আপনি আমাদের দেখবেন আমাদের যে কোনো একজন অভিজ্ঞ মেন্টরস আপনার সামনে হাজির হয়ে গেছে আপনার যে সমস্যা সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। সো আর দেরি কেন, আমরা এই প্রথম বাংলাদেশে যেহেতু সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই নিয়ে বাজারে নিয়ে আসি, তাই দেরি না করে এখন সংগ্রহ করুন ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটি। এখন 49 নম্বরে দেখেন আমরা স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করতেছিলাম, অর্থাৎ কমপ্লিটিং স্টোরি। 49 থেকে 51 আলোচনা করব। Read the following outlines and develop them into a complete story. Give a title to it. Once two women came to the court of King Solomon with a serious dispute. Both were claiming to be the mother of the same child. They stood before the king, arguing and crying, each insisting that the baby belonged to her. এটা হচ্ছে the king on an incomplete story, আমাকে কমপ্লিট করতে হবে। ওকে, নো ওয়ারি, আমরা কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ। দেখেন শিরোনাম দিছি দ্য উইজডম অফ কিং সলোমন, অর্থাৎ কিং সলোমনের উইজডম নিয়ে আলোচনা করা হবে। ওকে, ওয়ান্স টু ওমেন কেম টু দ্য কোর্ট অফ কিং সলোমন উইথ আ সিরিয়াস ডিসপুট, অর্থাৎ বড় ধরনের একটা বিবাদ নিয়ে সলোমনের কোর্টে হাজির হয়ে গেলেন। বোথ ওয়ার ক্লেমিং টু বি দ্য মাদার অফ দ্য সেম চাইল্ড, একই বাচ্চার দুজনই মা দাবি করে আসলেন। They stood before the king, তারা কিংয়ের সামনে দাঁড়ালেন। আর weighing the crime, তারা তর্ক করলেন এবং কান্না করলেন। Each insisting that the baby belonged to her, তারা দুইজনই জেদ করলেন যে এই বাচ্চার মা তারা দুজনই। The king listened to them carefully but found no clear evidence of who was telling the truth. তার মানে শুরু হয়ে গেল কিন্তু আমাদের আলোচনা এইখান থেকে। ওকে, The king listened to them carefully, মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন। বাট কিন্তু ফাউন্ড, অর্থাৎ এই যে কথাটা বলছে, বাট ফাউন্ড নো ক্লিয়ার এভিডেন্স অব হু ওয়াজ টেলিং দ্য ট্রুথ, কে সত্য বলতেছিলেন এটা তিনি সাক্ষ্য, ভালো করে স্পষ্ট সাক্ষ্য পেলেন না। আফটার আ মোমেন্ট অব সাইলেন্স, এক মুহূর্ত মানে নীরবতার পর, কিং সলোমন সেড, কিং সলোমন বললেন, ব্রিং মি আ সোয়ার্ড, আমার তরবারিটা নিয়ে আসো। আই উইল ডিভাইড দ্য চাইল্ড ইন্টু টু হাবস অ্যান্ড গিভ ওয়ান হাব টু ইচ অফ ইয়োর, বলছে আমি ছেলেটাকে দু টুকরো করবো এবং দুজনকে অর্ধেক অর্ধেক করে দিয়ে দেবো। কি বললো? I will divide the child into two halves and give one half to each of you, তোমাদের দুজনকে অর্ধেক করে দেব। Everyone in the court was shocked, অর্থাৎ কোর্টে সবাই খুব শকড হয়ে গেল। One of the women stood still without saying a word, অর্থাৎ one of the women, ওই মহিলাদের একজন stood still without saying a word, একটা কথা বলে চুপ থাকলেন। But the other woman, কিন্তু অন্য মহিলা, screamed in horror, একদম ভয়ানক চিৎকার দিয়ে উঠলেন। She fell at the feet of the king and cried, কিংয়ের পায়ে তিনি পড়লেন এবং চিৎকার করে বললেন, ও লর্ড প্লিজ ডোন্ট কিল দ্য চাইল্ড, বাচ্চাটাকে হত্যা করো না। Let the other woman take him, অন্য যে মহিলা আছে তাকে দিয়ে দাও, তাকে নিয়ে যেতে দাও। I cannot bear to see him die, আমি তার মৃত্যুটা মেনে নিতে পারবো না বা সহ্য করতে পারবো না, দেখতে পারবো না। King Solomon at once stopped the soldier and smiled, তার সোলজার থেকে থামালেন এবং হাসলেন। He said, now I know who the real mother is, আমি এখন বুঝতে পারছি যে কে প্রকৃত মা। A true mother would rather give up her child than see him harmed, একটা প্রকৃত মা কখনোই তার সন্তানকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে চান না, তাকে দিয়ে দেবে ঠিক আছে, কিন্তু তার ক্ষতি হোক এটা কখনোই চায় না। তারপরে বললেন, he ordered that the baby be handed over to the woman who showed mercy and love, যে ওই যে মার্সি এবং লাভ দেখে তাকে তার সন্তান দিয়ে দাও। The other woman was duly punished, other womanকে কি শাস্তি দিতে হবে মিথ্যা বলার জন্য। Everyone present was amazed at the king's wisdom and fair judgment, অর্থাৎ একদম প্রকৃত যে বিচার এবং তাদের উইজডম দেখে সবাই আশ্চর্য হয়ে গেল। They praised Solomon for his great, কি বলছে, উইজডম অ্যান্ড ক্লেভারনেস ইন ডিসকভারিং দ্য ট্রুথ,
They praised Solomon. সবাই সলোমনের প্রশংসা করলো for his great wisdom and cleverness in discovering the truth. সত্য বের করার জন্য যে চালাকি, এটা দেখে সবাই তার উচ্চ প্রশংসা করলো। এরপরে যদি আমরা দেখি 50 নাম্বারটা, 50 নাম্বারে কি দেওয়া আছে ইনশাআল্লাহ এটা আমরা আলোচনা করে দেব। বলছে read the beginning of the following story and complete it in your own way. Give a title to it. ভালো কথা। There was a pond full of frogs. Some of them often put their heads out of the water and croaked loudly. One day, some boys were playing by the side of the pond when they heard the frogs croaking. আচ্ছা, এই ছিল হচ্ছে গল্পের ইনকমপ্লিট অংশ, কমপ্লিট করতে হবে। What is sport to one is death to another. একজনের জন্য যেটা খেলা, অন্যজনের জন্য সেটা মৃত্যু। এই গল্পটা অনেকেই জানে। ওকে, there was a pond full of frogs, অর্থাৎ একটা মানে ব্যাঙে ভরপুর ছিল। Some of them often put their heads out of the water and croaked loudly. এদের মধ্যে কোনো কোনোটা মাথা বের করতো পানি থেকে একটু করে, আর ক্র্যাক ওই যে মানে ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর শব্দকে ক্রক বলা হয় উচ্চস্বরে। One day some boys were playing by the side of the pond. পুকুর ধারে বাচ্চা খেলতেছিল কিছু। When they heard the frogs croaking, they began to throw stones as a part of the play. যখন তারা এই যে ব্যাঙের ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর শব্দ শুনলো, তারা এর উপরে পাথর নিক্ষেপ করতেছিল, এটা খেলা মনে করে, এটা তারা খেলার অংশ হিসেবে। Even so, they got much pleasure from it. এটা তারা অনেক মজা পাচ্ছিল। Being injured, অনেক আহত হয়ে, all the frogs at once went down into the water. পানির নিচে চলে গেল। But the boys didn't leave the place. কিন্তু এই জায়গাটা ছেড়ে গেল না ছেলেগুলো। They remained unmoving. তারা একদম স্থির হয়ে রইল। When the frogs raised their heads above the water level, পানির উপরে যখন তারা তাদের মাথাটা উঁচু করে তোলে, সঙ্গে সঙ্গে মাথা উঁচু করে তোলে, the boys again started to throw stones, অর্থাৎ পাথর নিক্ষেপ শুরু করে। Thus এভাবে many frogs were hit hard and a few were killed instantly. অনেকেই অনেক হার্ট হইলো, কষ্ট পেল, দুঃখ পেল, অথবা আঘাতপ্রাপ্ত হলো, এবং কিছু মৃত্যু হলো তৎক্ষণাৎ। At last an old frog raised its head and said, একটা বৃদ্ধ মানে ব্যাঙ মাথা তুলল এবং বলল, Oh boys, please stop the cruel fun. দয়া করে এই নির্দয় মজাটা করো না। Don't throw stones to us. আমাদের প্রতি পাথর নিক্ষেপ করো না। It's just a play and we are enjoying it much. Said the boys. Boys বলল, এটা তো একটা খেলা, আমরা এটা খুব উপভোগ করছি। Why should we stop it? Why should we stop it? কেন আমরা স্টপ করব? What is sport to you is death to us. যেটা তোমাদের কাছে খেলা, সেটা আমাদের কাছে মরণ। This is why you should stop it. তোমাদের এটা বন্ধ করা উচিত। Answered the old frog. বৃদ্ধ মানে ব্যাঙ উত্তর দিল। The boys were ashamed of this. এটাতে ছেলেগুলো লজ্জা পেল। They left the cruel game and went away. তারা এই নির্দয় খেলাটা বন্ধ করলো এবং চলে গেল। That means you just can put it down in your own way. It's called creative story. Okay? Creative story means in your exam hall, whatever you're thinking about the story after reading out the incomplete part of the incomplete story, then you can start your writing in your own way, the word you know, or the thinking you are, or the thought you are thinking at that time. If you put it down in perfect way without making any grammatical mistake, believe me, you will be given full marks. There is no doubt about this one. So please don't think or don't be worried about this one. Creative story means it's a great opportunity for you to put it down here in your own way, and it's a great opportunity for you to have full marks in your exam. So no worry about this one. Now we are gonna talk about our 50 number questions. Words given here, 50 number questions. Read the following story is not complete. Use your imagination to complete it and give suitable title to it. Once an ant was very thirsty. He went to a pond to drink water. When he began to drink water, a wave swept him away. He was about to drown. তার মানে এইটুকু হচ্ছে is a part of story. Now we have to complete it in your own way. Okay, and we have to give the suitable title. Selfless help has its reward. Selfless help has its reward. Okay, fine.
Once একদা an ant was very thirsty. খুবই তৃষ্ণার্ত ছিল. He went to a pond to drink water. পানি পান করার জন্য পুকুরে গেল. When he began to drink water, যখন পানি পান করা শুরু করলো, a wave swept him. একটা ঢেউ তাকে swept him away. ধুয়ে নিয়ে গেল. He was about to drown. সে প্রায় কি হয়ে গেল, মানে ডুবে গেল, অর্থাৎ এই যে শুরু হয়ে গেছে about to মানে drown, কি হচ্ছে about to drown এরপর থেকে as hard as he tried, যত কঠোর সে চেষ্টা করলো, he couldn't manage to swim to the bank, সে পারে উঠতে সাঁতার কাটতে চেষ্টা ব্যর্থ হলো, মানে ব্যবস্থা করতে পারলো না. At that moment a dove flew by and seeing the struggling ant, বলছে ওই মুহূর্তে একটা ডোভ ঘুঘু উড়তেছিল এবং তার স্ট্রাগলিং অ্যান্টের স্ট্রাগলিংটা দেখছিল. took pity on his distress, তার এই অবস্থা থেকে দয়া হলো. she broke a branch from a nearby tree, অর্থাৎ একটা গাছের কোন গাছ থেকে ডাল ভাঙে এখান ঢাল ভাঙলো, ওকে, and dropped it into the water, এবং এটা পানিতে নিক্ষেপ করলো, পানিতে ফেললো, the ant didn't delay, আর দেরি করলো না, but climbed nimbly onto the branch and at last raised the safety of the bank. ওই মানে ওই কি বলে গাছের যে টুকরো অর্থাৎ ব্রাঞ্চ শাখা এর উপরে উঠলো এবং নিরাপদে তীরে আসলো. Not long after this, এর খুব বেশি পরে নয়, the ant was out of for a stroll when he came upon the dove again. A hunter was just about to trap the bird, অর্থাৎ একজন শিকারী was just about to trap the bird, বার্ডটাকে প্রায় ফাঁদে ফেলছিল. The ant noticed it, মানে এই যে পিঁপড়া এটা লক্ষ্য করলো. At once, তৎক্ষণাৎ, the ant remembered the great help of the dove, অর্থাৎ এই যে ঘুঘু এর বড় ধরনের যে একটা মানে হেল্প সহযোগিতা এটা অনুসরণ করলো বা মনে করলো. He thought, তিনি চিন্তা করলেন, he must do something for the dove, তার কিছু একটা করা দরকার. He couldn't let one die before his eyes, এটাকে মরতে দেখতে পারে না তার চোখের সামনে. Who had once saved his life, যে তার জীবন একবার মানে রক্ষা করেছিল. So he hurriedly on the sly, আস্তে আস্তে সে দ্রুততার সাথে got to the hunter and bit him severely, মানে তীব্রভাবে তাকে কামড় দিল. Being troubled by the ant, অর্থাৎ পিঁপড়ার কামড়ে মানে troubled way, the hunter moved suddenly, হঠাৎ করে একটু সরে গেল. Which caused a sound, যেটা একটা শব্দ হলো. Hearing the sound, the dove escaped from being trapped by flying away, অর্থাৎ মানে escape করে অর্থাৎ বাঁচিয়ে ট্র্যাপ থেকে বেঁচে সে উড়ে চলে গেল. Afterwards, the dove met the ant and expressed her gratitude to him, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো. Since then, তখন থেকে they became good friends, তারা good friends, তারা খুব ভালো বন্ধু হলো. In fact, helping others selflessly never goes unrewarded, অন্যকে সহযোগিতা কখনোই unrewarded অবস্থায় থাকে না. One who helps others selflessly, যারা স্বার্থহীনভাবে অন্যকে সাহায্য করে, will be helped by others somehow, কোনো না কোনোভাবে অন্যের দ্বারা সহযোগিতা হয়. Somewhere, কোথাও, sometime, কখনো কখনো. That's the story of the of an ant and a dove. এই ছিল হচ্ছে গল্প. এরকম প্রাণবন্ত সহজ সরল ভাষায় যদি আপনারা বা এগুলোকে উপস্থাপন করতে চান, ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে হবে. ইনশাল্লাহ আপনি রাইটিং পার্টে ফুল মার্কস পাবেন. সি ইউ দ্য নেক্সট এপিসোড. টিল দেন, আল্লাহ হাফেজ. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু.